বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী পাঠাতে স্থায়ীভাবে সিন্ডিকেট বন্ধে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। দেশটিতে কর্মী পাঠাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশ সহ অন্তত 15টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া। বাকি 14টি দেশে নেই কোনো সিন্ডিকেট। কম খরচে যেতে পারেন কর্মীরা, তবে ব্যতিক্রম হচ্ছে শুধু বাংলাদেশের বেলায়। 2017 সাল থেকে 2 দফায় দেশটিতে কর্মী পাঠাতে হয়েছে নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে। এর মূল কারণ দুই দেশের কয়েকজন ব্যক্তির অনৈতিক বাণিজ্য, যারা অনুমোদনের জন্য প্রতি কর্মী থেকে অন্তত 1 লাখ টাকা করে বাড়তি আদায় করেছেন বলছেন সংশ্লিষ্টরা। শুধুমাত্র বাংলাদেশ একটা কান্ট্রি যেখানে তারা এই সিন্ডিকেশন সিস্টেমটা আছে, তাদের এই লাইসেন্সের লিমিটেশন আছে, বাকি 14টাতে কিন্তু নাই। সাবেক যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারকে আমরা যারা বলি, তাদের প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে তাদের মন্ত্রী, এমপি, তাদের এই লোকেরা তাদেরকে প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে এটা হয়েছে। সেখানে 1,07,000 টাকা এই পদ্ধতিটা ফি ছিল, যেটাকে আমরা চাঁদা বলি। এই সেক্টরটাকে আরও কি গুরুত্ব দেওয়া উচিত ছিল না? প্রথম কমিশন তো এখানে হওয়া উচিত ছিল। হাজার হাজার কোটি টাকার এখানে লুটপাট হয়েছে। সকালে রাজধানীতে অভিবাসন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান রামরু আয়োজিত আলোচনায় বক্তারা আরও বলেন, মালয়েশিয়া শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা হচ্ছে। এটি বন্ধে অতীতে যারা অনিয়ম করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যখন ব্যক্ত করেছে সারা জাতি, পুরনো ব্যবস্থাকে যে সম্পূর্ণভাবে যে আমরা যে 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 বন্দোবস্ত ছিল সেটাকে আমরা বলছি আমরা রিজেক্ট করি, সেটা যদি করতে হয় তাহলে আমরা আমাদের অর্থনীতির সবচেয়ে বড় যে খুঁটি এই লেবার মাইগ্রেন্টস, তাদের ব্যাপারে আমরা কি করছি সেটা আমাদেরকে নিতে হবে। এবং সেই কারণেই প্রথম কাজ হচ্ছে অতীতের যে অন্যায় যেগুলো, সেগুলোকে বুঝতে চেষ্টা করা কেন হয়েছে এবং তার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। আমরা যদি ইভেন ইন্ডিয়া বা নেপালের সাথে তুলনা করি, আমরা কেন পিছিয়ে গেছে এটা আমরা শুধু একাই রিক্রুটিং এজেন্সি বা বারার মেম্বাররা এটা ঠিক করতে পারবো না। এটার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সিন্ডিকেট ও ভিসা বাণিজ্যের কারণে মালয়েশিয়ায় যেতে বাংলাদেশি কর্মীদের গুনতে হয়েছে 6 লাখ টাকা পর্যন্ত, অথচ নির্ধারিত খরচ ছিল মাত্র 79,000 টাকা। বাড়তি টাকার বড় একটি অংশ বিদেশে পাচারের পাশাপাশি দেশটিতে গিয়ে অনেক কর্মী কাজ পায়নি, এমনকি আছে মানব পাচারের অভিযোগও জানিয়েছে রামরু। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।